বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। এবার আনন্দময় পরিবেশে ঈদ করছে মানুষ, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে, আশাবাদ মির্জা ফখরুলের। ঈদের দিনে জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বললেন নাহিদ ইসলাম। দর্শক, ঈদ মোবারক। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। কারো ভয়ে ভীত না হয়ে ঈদের শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর দেয়া বক্তৃতায় তিনি বলেন, এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য এবং শান্তি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ঈদের বিকেলে নিজের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যোগ দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে অতিথিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ঈদ মানে ঐক্য, সবাইকে এই ঐক্য ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান তিনি। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। সেটা যেন আমরা অর্জন করতে পারি। আজকের এই মিলন মেলা আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতেও বেশি। প্রধান উপদেষ্টা জানান, কারো ভয়ে ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি বজায় রাখাটাই ঈদের বড় অর্জন বলে মন্তব্য করেন তিনি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই। এবারের ঈদকে ভিন্নতার উল্লেখ করে তিনি বলেন, পরস্পরের প্রতি সহিষ্ণু আচরণ ও শান্তি বজায় রাখতে পারলেই এগিয়ে যাবে বাংলাদেশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে অন্তর্বর্তী সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। ঈদের দিন শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল আরও বলেন, এবার আনন্দময় পরিবেশে ঈদ করছে দেশের মানুষ। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। শেষ কবে ঈদের দিন বিএনপি নেতাকর্মীদের এমন উজ্জীবিত দেখা গেছে, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবার ভিন্ন আমেজে দেশের মানুষ ঈদ উদযাপন করছে বলে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বছরের মতো এবারও রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। দলের মহাসচিবের নেতৃত্বে শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব দেশ ও মানুষের প্রত্যাশার কথা জানান। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আমরা আশা করব যে যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন মির্জা ফখরুল। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুরে ছিন্নমূল শিশুদের নিয়ে ঈদ শুভেচ্ছার আয়োজন করে মহানগর দক্ষিণ বিএনপি। আয়োজনে শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলেন মির্জা আব্বাস। অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম, যেটা স্বাভাবিক প্রস্তাব না, যেটা বাংলাদেশের জন্য চলে না, অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। সেখানে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি। আমরা
যে প্রস্তাব বাংলাদেশে মানুষের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে। আর আমরা বিএনপি তো 17 বছর আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে, সংস্কারের পক্ষে, এবং আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। শফিকুল হক, ৭১, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি আরও জানিয়েছেন, বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সুরাহা হতে পারে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ 12 জনের দাফন হয় জুরাইন কবরস্থানে। ঈদের দিন এই শহীদদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদ পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে জানান, এই পরিবারগুলোর জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি, এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি। ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয়। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নাহিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, এটাই তাদের চাওয়া। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না। নাহিদ বলেন, 5 আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এখন কেবল ঐকমত্যের বিষয় বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। ঈদের দিনে রাজধানী ঢাকা ফিরে গিয়েছিল 400 বছর আগের সুলতানি আর মুঘল আমলে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে আয়োজন করা হয় আনন্দ মিছিল। সেখানে ছিল ঘোড়া এবং মহিষের গাড়ি, ব্যান্ড পার্টি আর বাদ্যযন্ত্র। ছিল ভিন্নধর্মী পাপেট শো। ভাগাভাগি হয়েছে সেমাই এবং মিষ্টি। নগরবাসী বলেছেন, এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চললেই এগিয়ে যাবে দেশ। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরের পুরান বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর এই জামাতে অংশ নিতে হাজির কয়েক হাজার মুসল্লি। প্রায় লাখ মুসল্লি একসাথে নামাজ আদায়ের আয়োজন করা হয় এখানে। সকাল 8:30টায় এই জামাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার দোয়া করা হয়। পাশাপাশি নতুন এই ঈদ জামাত আয়োজনে খুশি নগরবাসী। এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন করছে, আমরা খুবই কৃতজ্ঞ। এমনিভাবে দেশ ও জাতির কল্যাণে, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধিতে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা। খুবই সুশৃঙ্খল এবং দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই আয়োজনটা সম্পন্ন হলো। আনন্দ মিছিলে যাব ইনশাআল্লাহ। নামাজ শেষে প্রথমবারের মতো ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। প্রায় হারিয়ে যাওয়া এই আনন্দ মিছিলটি নগরবাসীর নতুন এক অনুষঙ্গ হয়ে উঠল। ঢাকার ঐতিহ্যকে ধারণ করে এই আয়োজন তরুণ প্রজন্মকে সম্প্রীতি আর সহমর্মিতা শেখাবে। সুলতানি আমল থেকে এই ধরনের ইতিহাস ছিল, যেটা আমরা ইতিহাস থেকে জেনেছি, কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে আমরা এরকম ইতিহাস দেখিনি, বা এরকম মিছিল হয়েছে ঈদের পরে, বা এরকম উৎসব আমরা অন্তত পাইনি, কখনো হয় না। এবার নতুন হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। নামাজ পড়ে ঈদের এলাকাতে এসে খুব আনন্দিত। এভাবে ঈদ আয়োজন করুক, মানুষকে হাসি খুশিতে রাখুক। মানুষকে যদি স্যাটিসফাই সমস্ত সরকার রাখতে পারে, তাহলে আমার মনে হয় স্বৈরাচার নাম নিয়ে কাউকে দেশ থেকে বিদায় নিতে হবে না। আগামীতে এই আয়োজন আরো বড় আকারে করার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরীর প্রত্যেককে দায়িত্ব নেবার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ডিসিপ্লিন মেনটেন করি। মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হয়। সেখানে চলে নানা সাংস্কৃতিক আয়োজন। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। গোসলের পর আপনার ত্বক কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের?
এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। ঈদের ছুটিতে রাত থেকে রাজধানী ছিল একদমই ফাঁকা, কিন্তু আজকের দিনে সেই নীরবতা ভাঙল আমোদ প্রিয়দের পদচারণায়। রাজধানী জুড়ে অনেক বিনোদন কেন্দ্রের মধ্যে শিশুদের পছন্দের শীর্ষে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঈদের এই দিনে নানান ধরনের পশু পাখি দেখে শিশুদের উৎসাহ, তরুণদের আনন্দের কোনো কমতি ছিল না। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর ঢাকা জুড়ে অনেক বিনোদন কেন্দ্র থাকলেও শিশুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন সকাল থেকেই দল বেঁধে শিশুরা অভিভাবকদের হাত ধরে চলে আসছে প্রাণীর জগতে। তাদের মনে প্রবল উৎসাহ, চোখে মুখে উচ্ছ্বাস। চিড়িয়াখানা শুধু শিশুদের নয়, তরুণ তরুণী ও অভিভাবকদের জন্য আনন্দের স্থান। বাঘ, ভাল্লুক, সজারু, বাদরের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকরা। বাচ্চারাও বেশ খুশি বাঘ মামার দেখা পেয়ে। বাঘ, সিংহ দেখার অনেক ইচ্ছা। সিংহ আমার প্রিয় পশু। বানর দেখেছি, তারপরে হরিণ দেখেছি, তারপর আমরা ঘোরাফেরা করেছি। সাদা বাঘ ভালো লাগে। বান্দর, সাপ, বাঘ দেখছি, তারপর আবার বাঘ দেখছি, আবার বাঘ দেখছি। আমি বাঘ দেখে আইছি, সিংহ এগুলো দেখতে। চিড়িয়াখানা শুধু প্রাণী দেখার জগৎ নয়, শিশুদের আনন্দেরও বড় একটি ঠিকানা। প্রাণী জাদুঘর থেকে শিশু পার্ক, সব জায়গাতেই ছিল শিশুদের কৌতূহলের ঝড়। ঈদের এই ছুটির দিনে শিশুরা মেতে উঠেছে প্রাণের উচ্ছ্বাসে, আর অভিভাবকরাও পেয়েছেন এক পরিপূর্ণ আনন্দের মুহূর্ত। খুব ভালো লাগতেছে, খুব ভালো, অনেক ভালো লাগতেছে। মানে আমি খুশিতে আত্মহারা। চিড়িয়াখানা আমি আরো 10 বছর আগে একবার আসলাম, তার থেকে একটু অনেক বেটার মনে হচ্ছে। বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে। আমাদের থেকে ছোটদের জন্য একটু কমফোর্টেবল বেশি আর কি, দেখে একটু আনন্দিত হয় বেশি। এই বছর গেছে যে প্রাণীগুলো দেখছে, এই বছর ওই প্রাণীগুলো দেখতে পারছি না, অনেক প্রাণী নেই। প্রাণী আগে যে আমরা অনেক দেখতাম, এখন প্রাণী বেশি নাই, মারা গেছে মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে, নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাও দেখছি, পুলিশ আছে এখানে, তারপরে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও দেখছি নিরাপত্তা দিচ্ছে। চিড়িয়াখানার কর্তারা জানান নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মীরা কাজ করছেন নিরলস। অনেক দর্শনার্থী আসতে পারে বলে প্রবেশে লম্বা কিউয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তারা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে চট্টগ্রাম এবং খুলনায় আয়োজন করা হয়েছে ঈদ উৎসবের। পথশিশু, বস্তিবাসী এবং ভাসমান মানুষকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করে এই উৎসবের। খুলনায় শিশুদের ঈদ আনন্দ মেলায় সকাল থেকেই ছিল ভিড়। ছোট ছোট শিশুদের কলতানে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে চলছে 2 দিনের ঈদ উৎসব। পথশিশু, বস্তিবাসী ও ভাসমান মানুষকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে এই উৎসবের। যারা সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো কিন্তু এই ধরনের বিনোদনগুলো পায় না, ওরা ফ্রিতে এগুলো পাচ্ছে। তার মধ্যে আমাদেরকে এখানে আসার সুযোগ দিচ্ছে গার্জিয়ানদেরকে, অনেক ভালো লাগতেছে। আমার কাছ থেকে কোনো টাকা নেই, আমরা চরকিতে, সব সুইমিং পুলে, সবগুলোতে আমরা সুন্দর মতো খেলছি। এখানে ঘুরতে আসছি, খানা খাওয়াইতেছে, আমার এখানে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতেছি। সকালে এই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ঈদের এই আনন্দটা আমরা যদি সমাজের প্রতিটি জায়গায়, প্রতি স্তরে আমরা যদি পৌঁছে দিতে পারি, সো এটা আমাদের মনে তাৎপর্যপূর্ণ হবে বলে আমি আশা করছি। আয়োজকরা জানান, সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন। হাজারো মানুষ কিন্তু এই আনন্দ থেকে বঞ্চিত থাকে, এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন যেহেতু বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে, তা আমরা এই কারণে তাদের জন্য, তাদের এই মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের ওই ঝুপড়ি করে ঈদের আনন্দটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই বিপ্লব উদ্যানের মাঠে একটি 2 দিন ব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করেছি। অন্যদিকে খুলনায় প্রতি বছরের ন্যায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে শিশুদের ঈদ আনন্দ মেলায় সকাল থেকে ছিল ভিড়। কেউ এসেছিল পরিবারের সাথে, আবার কেউ বন্ধু বান্ধবদের সাথে মেলায় আসে। ঘুরছি, এবারে দোলনাতে উঠছি, আবার জিনিসপত্র খাইছি, মেলা থেকে জিনিসপত্র কিনছি। ইসলামে পাইছি আমরা 1000 টাকা, আজকের ওর নিয়ে মেলায় ঘুরতে আইছি, আমরা খেলাম, দিলাম, জিনিসপত্র কিনছি, অনেক কিছু।
এবারের মেলায় শিশুদের খেলার সামগ্রী ছাড়াও খেলনা ও দেশীয় শিল্পকর্মের স্টল রয়েছে। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।